আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি, কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না। পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, এখনো পর্যন্ত প্রায় 10,000 অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। শুধু তাই নয়, আরও 1,800 জন বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে রয়েছে, যাদের ধাপে ধাপে সীমান্ত পার করে পাঠানো হচ্ছে। মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে দীর্ঘ বক্তব্যে সীমান্ত অনুপ্রবেশ এবং নাগরিকত্ব ইস্যু নিয়ে সরব হন তিনি। এ সময় আগের তৃণমূল কংগ্রেস সরকারকেও তীব্র সমালোচনার মুখে ফেলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, এখন কারা ভারতীয় নাগরিক আর কারা অবৈধ অনুপ্রবেশকারী তা স্পষ্টভাবে চিহ্নিত করা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের আইন কার্যকর করার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের শনাক্ত করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে জেল না করে সরাসরি ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বক্তব্যে তিনি আরও বলেন, সরকারের অর্থ দেশের নাগরিকদের কল্যাণে ব্যয় করা উচিত। অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প, বয়স্ক ও বিধবা ভাতা বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান, স্কুল সংস্কার এবং বিশুদ্ধ পানীয় জলের মতো খাতে ব্যয় বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের পেছনে সরকারি অর্থ ব্যয় করার কোনো সুযোগ নেই। এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, যারা এই আইনের আওতায় পড়েন না এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তাদের কাউকেই রাখা হবে না। তার দাবি, ইতোমধ্যে 10,000 মানুষকে ফেরত পাঠানো হয়েছে এবং প্রতিদিনই এই প্রক্রিয়া চলমান রয়েছে। তবে বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশে তিনি এটাও বলেন, প্রকৃত ভারতীয় নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তারা যে ধর্মেরই হোক বা যে রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাস করুক না কেন, তাদের অধিকার ও নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে 10,000 অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর দাবি এবং আরও 1,800 জনকে পাঠানোর প্রস্তুতির বিষয়টি নতুন করে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি, অনুপ্রবেশ এবং নাগরিকত্ব প্রশ্নকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন এই বক্তব্য নিয়ে দুই বাংলার রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও বিতর্ক। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস। কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না। কারা অনুপ্রবেশকারী